আসসালামু আলাইকুম। আজকে আমরা নাম্বারটা শেষ করব। তো নাম্বারের আরও কিছু রুলস আগে আমরা পড়ব। বিগত দিনে আমরা নাম্বার কি তার সংজ্ঞা পড়েছিলাম এবং এ সংক্রান্ত একটি রুল পড়েছিলাম। তো আজকে আরও ২টি রুল পড়ার মাধ্যমে নাম্বার টপিকটি শেষ হবে ইনশাআল্লাহ। যেসব নাউনের শেষে ইউএস আছে তো তাদের স্থলে আই বসালে প্লুরাল হয়। আমরা দেখতে পাচ্ছি যে FOCUS, তো এখানে ইউএস আছে, এটার প্লুরাল ফর্ম হবে FOCI। তো একই রকমভাবে যে সিলেবাস শব্দটি আমাদের এই পাঠ্যসূচি, এখানেও ইউএস আসে এসেছে, কিন্তু হচ্ছে স্যালাবি। আমি উচ্চারণে ভুল করে থাকতে পারি, ক্ষমা করবেন। তো এই হচ্ছে এক্সেপশন আছে দুটো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেনাস হচ্ছে জেনেরা, কর্পাস হচ্ছে কর্পোরাল। বা এই দুইটা ইম্পর্টেন্ট, যেহেতু ব্যতিক্রম মানেই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ পরীক্ষায় আসে। এরকম একটা কথা রসায়ন শিক্ষক শ্রদ্ধেয় হুসাইন আলী ভাইয়া, কেমিস্ট্রি প্লাসের অথর যিনি, উনি বলে থাকেন, যেসব নাউনের শেষে এস থাকে তাদের সেখানে আইয়ের স্থলে ই এবং আইএস থাকলে প্লুরাল করার সময় আইএসের পরিবর্তে ইএস বসাইতে হয়। যেরকম অ্যাক্সিসের পরিবর্তে আইএসটা উঠিয়ে দিয়ে এখানে ইএস বসানো হয়েছে, অ্যাক্সিস। অ্যানালাইসিস এসআইএস থাকলে হচ্ছে আইটা উঠিয়ে ই বসাতে হবে, যেমন অ্যানালাইসিস এসআইএসটা হচ্ছে এখানে এসইএস দিয়ে লেখা হয়েছে। তো এই ছিল বেসিক রুলস। আপনারা পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নিন। তো হচ্ছে আপনারা রুলসটা লিখে রেখে পড়তে পারেন বা বইটাও সংগ্রহ করতে পারেন। তো এবার চলুন আমরা আরও কিছু প্রশ্ন প্র্যাকটিস করে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট সিঙ্গুলার ফর্ম? এখানে সিঙ্গুলার ফর্ম নয় কোনটি, মানে এখানে প্লুরাল ফর্ম আছে কোনটাতে? তো অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা, দুঃখিত, এটা একটা সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্ম বলা হয়েছে। কোনটা সিঙ্গুলার ফর্মে আছে? রেডিয়াস। তো আমরা দেখতে পাচ্ছি যে রেডিয়াসটা সিঙ্গুলার আর রেডিটা হচ্ছে প্লুরাল। তো এখানে বাকি অপশনগুলো যদি দেখি, এজেন্ডার হচ্ছে ইউএম হবে, তাহলে হবে এটা সিঙ্গুলার। তার পরবর্তী প্রশ্ন যে আমরা যাই, হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার নাউন? হ্যাঁ, হচ্ছে ফেনোমেনা সিঙ্গুলার নাউন হবে ফেনোমেনন। দুঃখিত, আমি ভুল বলেছি যে ফেনোমেননটা হচ্ছে সিঙ্গুলার, ফেনোমেনাটা প্লুরাল। এখানেও তো সিঙ্গুলার ফর্ম হবে ক্রাইসিস, এটা নয়, ক্ষমা করবেন, আন্তরিকভাবে দুঃখিত। তারপর হবে বেসিস এর প্লুরাল ফর্ম, আচ্ছা আইএস স্থলে ই হবে, আমরা যেটা জানি। আইএস থাকলে উঠিয়ে ইএস বসাতে হয়। সঠিক উত্তর হবে অপশন সি। এসআইএস এর মাঝখানে আইটা উঠিয়ে ই বসবে, এসইএস হবে। স্টিমুলাসের হচ্ছে প্লুরাল হচ্ছে আই হয়, ইউএস থাকলে ইউএস উঠে গিয়ে আই হয়, আমরা যেটা পড়েছি। তো তারপর রুল নাম্বার 9, কম্পাউন্ড নাউনগুলিকে শুধুমাত্র মূল শব্দ দিকে প্লুরাল করতে হয়। যেমন ফাদার ইন ল, যে এটা মূল শব্দটা হচ্ছে এখানে ফাদার, তো এটা ফাদার্স ইন ল করলেই এটা প্লুরাল হয়ে যাবে। আন্তরিকভাবে দুঃখিত, আমি অসুস্থতা নিয়েও ভিডিওগুলো শ্যুট করছি, কারণ এটা আমার নিজের সাথে একটা নিজের চ্যালেঞ্জ। তো যে নাউনের শেষে ইউএম আছে তাদের স্থলে এ বসাতে হয়। আমরা একটু আগে পেয়েছিলাম এজেন্ডাম, ডাটাম, এই শব্দগুলো। এজেন্ডাম শব্দটি সিঙ্গুলার, এজেন্ডা শব্দটি প্লুরাল, আর ডাটাম শব্দটা সিঙ্গুলার এবং ডাটা শব্দটা প্লুরাল। এরকম এই শব্দগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন। যে নাউনগুলোর শেষে ইএক্স বা আইএক্স থাকে এদের স্থলে আইসিইএস বসালে প্লুরাল হয়। যেমন অ্যাপেন্ডিক্স, আইএক্স আছে, এখানে অ্যাপেন্ডিআইসিইএস যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। একই রকমভাবে ইন্ডেক্স শব্দটি হচ্ছে আইএনডি, ঠিক আছে, ইএক্সটা উঠিয়ে দিয়ে আইসিইএস যুক্ত করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড নয়েজগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেসব নাউনের শেষে অন থাকে এদের স্থলে এ বসালে প্লুরাল হয়। হচ্ছে এখানে ফেনোমেনন, এখানে অনটা উঠিয়ে দিয়ে হচ্ছে এ বসাতে হবে ফেনোমেনা। ফেনোমেনা শব্দটা প্লুরাল এবং ফেনোমেনন শব্দটি সিঙ্গুলার। নিয়ম বহির্ভূত প্লুরাল ফর্ম হচ্ছে ফর্মুলা বা ফর্মুলি বা ফর্মুলাস। এটা হচ্ছে একটা স্পেশাল এডিশন, এটা আপনারা স্টার মার্ক করে শিখে রাখতে পারেন। তো এবার আসা যাক তারপরের প্রশ্নে। ফ্ল্যাশটা সামহাউ অন আছে, তো ফ্ল্যাশ তাও হচ্ছে অস্পষ্ট দেখা যাচ্ছে, আমি দুঃখিত।
কোশ্চেন প্র্যাকটিসে আসি আমরা যে সিঙ্গুলার ফর্ম ডাটা, ডাটা বা ডেটার সিঙ্গুলার ফর্ম কোনটি? ডেটা আমরা দেখেছি। মিডিয়ার সিঙ্গুলার ফর্ম কোনটা? হচ্ছে মিডিয়াম। তারপর প্লুরাল ফর্ম অফ কাইট্রিয়নের সিঙ্গুলার ফর্ম হচ্ছে কাইটেরিয়া এ থাকবে। আমি যদি ভুল নয়, হ্যাঁ, আজকে রোল নাম্বার 10 হচ্ছে নাম্বারস টপিকের সবচেয়ে লাস্ট রুল। আমরা এখানে 3-4টা রুল পড়বো। নাউনগুলো দেখতে সিঙ্গুলার হলেও এরা মূলত প্লুরাল। সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে এবং ভার্ব প্লুরাল হয়। তো এইগুলো দেখে মনে হতে পারে যে এইগুলো সিঙ্গুলার, তবে এইগুলো আসলে প্লুরাল। যেরকম পিপল, ম্যানকাইন্ড। তো পিপল তো আর একজন মানুষ না, অনেকগুলো মানুষ মিলেই হয় পিপল। তো এসব কারণে বা ম্যানকাইন্ড বলতে বোটা মানব জাতিকে বোঝাতে হচ্ছে। অ্যারিস্টোক্রেসি, জেন্ট্রি, নোবেলিটি, প্লেজেন্ট্রি, ক্যাটল, পোলট্রি, মেজরিটি, টেনেন্ট্রি, পাবলিক, ক্লার্জ, ভার্মিন, গভর্নমেন্ট, পুলিশ। এই শব্দগুলো দেখে সিঙ্গুলার মনে হলেও এই শব্দগুলো আসলে প্লুরাল। তারপর কতগুলো নাউন আছে দেখে প্লুরাল মনে হলেও এগুলো আসলে সিঙ্গুলার। তো এগুলো কোনগুলো? মূলত সাবজেক্টের নামগুলো হচ্ছে আমরা অধিকাংশ এরকম দেখি যে ইকোনমিক্স, ফিজিক্স, এখানে এস আছে, তা দেখে আচমকা মনে হতেই পারে যে এগুলো প্লুরাল, কিন্তু এগুলো মূলত সিঙ্গুলার। তো ম্যাথামেটিক্স, পলিটিক্স, নিউজ, ইনিংস, অপটিক্স, ইথিক্স, ওয়েজেস, অ্যাথলেটিক্স, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্স, গ্যালোস। তো সবসময় প্লুরাল হিসেবে কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো সবসময় প্লুরাল হয়, যেমন ট্রাউজার, পায়জামা। পায়জামা তো আর একটা নজল থাকে না, পায়জামাতে ফানেল থাকে দুটো। তো দুটো পাজামার জন্য হচ্ছে যে দুটো পায়ে আমরা পরি, তো পাজামাটা হচ্ছে প্লুরাল। পাজামা একই কথা ট্রাউজার্সের ক্ষেত্রে প্রযোজ্য। গ্লাসেস হচ্ছে কাচ। এটা কীভাবে প্লুরাল হলো আমার ব্যাখ্যাটা ঠিক মনে নেই। তো তারপর হচ্ছে যে স্পেকটাকল হচ্ছে চশমা। আমরা জানি চশমা তো দুটো থাকে, তাই না? আমরা যে একটা চশমা আঁকাই, তো হচ্ছে অ্যাসেট মানে ধন সম্পদ তো আর একটা ধন সম্পদ হয় না, অনেকগুলো ধন সম্পদ মিলেই হয়। তো এই ভিডিওগুলো আমি পরবর্তীতে আবার ফ্রেশ ভিডিও করে দেওয়ার ট্রাই করব। যদিও আমি এই ভিডিওগুলো আপলোড করব, তো কতগুলো নাউন হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে ব্যবহৃত হয়। এগুলো সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে, যেমন ডির, শিপ, ক্যানন, পেয়ার, গ্রস, স্পাইস, হচ্ছে ইনিংস, স্যালমন, স্টোন, ট্রুপ, এইগুলো। তো আজকের টপিক্স লাস্ট প্র্যাকটিস সেশন আমরা যদি এখন কন্টিনিউ করি, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলওয়েজ সিঙ্গুলার কোনটা এখানে? সেনেট্রি। হুইচ অফ দ্য প্লুরাল ফর্ম অফ স্কোরের প্লুরাল ফর্ম কোনটি? স্কোরের প্লুরাল ফর্ম হলো স্কোর, একই থাকবে। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজ অ্যাজ সিঙ্গুলার হিসেবে কোনটি ব্যবহৃত হয়েছে? একাধিকবার ভার্সিটিতে এসেছে, এটা হবে এথিক্স। কারণ হচ্ছে এটা আমরা দেখেছি এটা সবসময় প্লুরাল। দুঃখিত, এটা সবসময় সিঙ্গুলার, কারণ এটা হচ্ছে একটা সাবজেক্টের নাম। আমরা জানি ইথিক্স বা এরকম আচরণবিদ্যা নামে একটা সাবজেক্ট আছে আমাদের ভার্সিটিগুলোতে। তারপরে প্রশ্ন যদি আমরা আসি, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার কোনটি? সিঙ্গুলার হবে এখানে অপশন বি, নিউজেস। লাস্ট কোশ্চেন ফর টুডে, হুইচ ওয়ান ইজ এ প্লুরাল নাউন? এখানে প্লুরাল নাউন কোনটি? হচ্ছে অ্যালার্মস, অ্যামেন্ট, মামস, পোলট্রি। নাউন্সগুলো সর্বদা প্লুরাল, এটা মনে রাখতে হবে, মুখস্থ টাইপের পড়া। তো এই ছিল আমাদের দুইটা ভিডিওতে ওভারঅল নাম্বার টপিকটা। পার্ট 1 আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, আর এটা পার্ট 2। এই প্লেলিস্টের উপরে ভিডিওতে পার্ট 1 পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। এর পরবর্তী ভিডিওতে আমরা জেন্ডার টপিকটি পড়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।